বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এমসিকিউ বোর্ড কোশ্চেন সমাধান করাবো। আমার কাছে একটা বোর্ড প্রশ্ন আছে, দিনাজপুর বোর্ড 2022। আজকে এই এমসিকিউ প্রশ্নটা আমি সমাধান করাবো। তাহলে চলো আমরা 1 নাম্বার দিয়ে শুরু করি। যেমন 1 নাম্বার দেখো দেওয়া আছে A ইকুয়াল ফাঁকা সেট বা নাল সেট B ইকুয়াল 1 যদি হয় A ইউনিয়ন B কত? তাহলে এখানে হচ্ছে A এর উপাদান নাল সেট বা ওরি সেট, আর B এর উপাদান দেওয়া আছে কত? 1। তাহলে A ইউনিয়ন B বের করতে বলছে। তাহলে উত্তর হবে শুধু 1। উত্তর হবে গ নাম্বার। কেন হবে? দেখো, ফাঁকা সেট আমরা ব্যবহার করি কখন? যেমন এখানে যদি আমি A ইন্টারসেকশন B লিখি, 1 2 ইন্টারসেকশন B এর উপাদান হচ্ছে মনে করো 3 4, তাই যদি হয় তাহলে দুইটার মধ্যে যখন কমন উপাদান থাকবে না তখন আবার আমরা ফাঁকা সেট বা এই নাল সেট বা ওরি সেট ব্যবহার করি। যেহেতু এখানে এটা উপাদান হিসেবে ব্যবহার করতেছে না, সেহেতু আমরা ওইটা ব্যবহার না করে 1 কে ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমরা 2 এ যাব। 2 এ দেওয়া আছে fx ইকুয়াল x ভাগ 2 প্লাস 1 যদি হয় তাহলে আমাদের f অফ 1 ভাগ x সমান সমান কত সেটা বাইর করতে বলছে। আমি x এর পরিবর্তে 1 ভাগ x বসাচ্ছি। তাহলে যেখানে x আছে সেখানে x এর পরিবর্তে 1 ভাগ x বসাও, এটা 2। ঠিক আছে। এখন দেখো উপরে কি লবহর আছে, তাহলে নিচের একটা লবহর বানাই নাও। তাহলে 1 ভাগ x, 1টা উল্টে গেলে 1টা উপরে যাবে, 2টা নিচে আসবে, প্লাস 1। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি 1 ভাগ 2x প্লাস 1, দেখো 1 ভাগ 2x প্লাস 1 কোথায় আছে? এই যে এখানে আছে, গ নাম্বার। তাহলে এখানে হচ্ছে গ নাম্বার আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। 3 নাম্বারে দেখো, 3 নাম্বার একটা বহু নির্বাচনী দেওয়া আছে, বলছে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান সমান 11 হলে এইটার মান কত? আচ্ছা, এখান থেকে এইটার মানটা আমি বাইর করতেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি লেখা যায়? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। 2a বলতে a, b বলতে 1 ভাগে, ইকুয়াল কত? 11। ঠিক আছে। তাহলে 11 যদি হয় তাহলে a তো কাটা, আমি এখানে লিখতে পারতেছি a মাইনাস 1 ভাগে তারপর স্কয়ার। তাহলে এখানে 11 মাইনাস প্লাস 2টা ওই পাশে যায় -2। তাহলে এখানে কত হলো? 11 থেকে 2 বাদ দাও 9। তাহলে 9 এর বর্গমূল কত? 3। তাহলে 1 নাম্বার আমার প্রশ্ন ঠিক আছে। a প্লাস b হোল স্কয়ার সমান সমান লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে না? মাইনাসের মান তো আমরা পাইলাম। তাহলে এখানে হচ্ছে মাইনাসের মান এখানে বাইর করলাম কত? 3। 3 এর উপর স্কয়ার করলে 9। এখানে 4 তো দেওয়াই আছে, 4ab, abটা কাটা গেছে। তাহলে এখানে কত? 13। তাহলে a কিউব মাইনাস b কিউব, দেখো এটা হয় কিনা। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান সমান কি লেখা যায়? a মাইনাস b তারপর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র, মান নির্ণয়ের সূত্রটা। তাহলে এটার মান কত ছিল? মান বাইর করছিলাম 3। 3 এর উপর কিউব করলে কত? 27 প্লাস এটা কাটা। তাহলে এখানে 3, আর এইটার মানও কত? এইটার মানও হচ্ছে তোমার 3। তাহলে 27 আর ওখানে 9। তাহলে 27 যোগ 9, 9 আর 7 কত যোগ করলে কত হয়? 16, 6 থাকে 1, তাহলে 36। এখানে কত আছে? 18।
তার মানে এটা হবে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে তোমার কত? 1 আর 2। তাহলে 1 আর 2 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এই 4 নাম্বার। এখানে আমি তোমাদেরকে অনেকগুলো ক্যালকুলেটরের টিপস দেখাবো, যেগুলো তোমাদের হাতে করতে গেলে ক্যালকুলেশনে অনেক সমস্যা হতে পারে। সেই জিনিসগুলো আমি তোমাদের ক্যালকুলেটরে দেখাই দেব। দেখো এখানে কত দেওয়া আছে? লগ 2√2 8 প্লাস লগ, দেখো এটা দেওয়া আছে। এটা আমাকে হাতে নাতে করতে হবে না, আমি তোমাদের ক্যালকুলেটরে দেখাবো কিভাবে করতে হবে। এখন দেখো এইটা যদি থাকে, প্রথমের অংশটা আগে নাও। মনে করো মাঝখানে তুমি একটা দাড়ি দিছো, তাহলে তুমি দাড়ি দিয়ে লগ দিয়ে ভাগ করে দাও। লগ 8 ভাগ হচ্ছে লগ 2√2। ঠিক আছে, তার সঙ্গে এইটাও মাঝখানে দাঁড়িয়ে যোগ করে দাও। একটা দেখালেই বুঝতে পারবো তোমরা। দেখো আমরা কিভাবে লিখতেছি। লগ চাপবো, তারপর 8 ভাগ লগ, ব্র্যাকেট দিয়ে 2 গুণন √2 দাও, ব্র্যাকেট ক্লোজ, যোগ, তারপর কত আছে? লগ 2 ভাগ লগ 4 ইকুয়াল দাও। ইকুয়াল কত আছে? 2.5। শিফট চাপে এই বিভাগ বি চাপো, দেখো 5/2 চলে আসছে। ঠিক আছে, এই যে দেখো 5/2। তোমরা এখানে এমসিকিউ, তুমি যেভাবেই বাইর করো না কেন তোমার উত্তর বাইর হলেও হয়ে গেল। এখানে তোমাকে করে দেখাইতে হবে এমনটা কোনো মানে নেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে পরের অঙ্কটা দেখো। এখানে দেওয়া আছে হার, তার মানে আর দেওয়া আছে। তাহলে এখানে লিখি আর সমান সমান হচ্ছে 5/100। তারপর হচ্ছে মুনাফা, হারে মুনাফা আসল দেওয়া আছে 1500। তারপর হচ্ছে সময় দেওয়া আছে এন সমান সমান হচ্ছে 3 বছর। আয় বাইর করতে বলছে, সরল মুনাফা কত? তাহলে আয় সমান সমান লেখা যায় PNR। পি হচ্ছে 1500, সময় হচ্ছে 3, আর হচ্ছে 5/100। ঠিক আছে, এখানে ক্যালকুলেটর করে নাও, সবগুলো একবারে গুণ করে দাও। উপরেগুলো 1500 গুণন 3 গুণন 5 ভাগ হচ্ছে 100, 225। এই যে দেখো আমাদের ক নাম্বার হচ্ছে উত্তর 225। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন 6 নাম্বার দেখো। 6 নাম্বারে কয়টা পদ দেওয়া আছে দেখো তো। ধারার দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা পদ দেওয়া আছে। তারপর বলছে y এর মান কত। তাহলে প্রথম পদ তো এই দেওয়াই আছে, y হচ্ছে তৃতীয় পদ। আচ্ছা, এখানে দেখো a দেওয়াই আছে, a সমান সমান 7। আমি দ্বিতীয় পদ নিচ্ছি না, একবারে তৃতীয় পদ নিচ্ছি, কারণ আমাকে তৃতীয় পদ বাইর করতে বলছে। তম পদ বাইর করার সূত্র কি? a(r⁻n-1). তাহলে এখানে তৃতীয় পদ যেহেতু 3 - 1 ইকুয়াল হচ্ছে y। আমি এখানে লিখতে পারি a আর এর উপর স্কোয়ার y, মানে 3 থেকে 1 বাদ 2। ঠিক আছে, এটা আমি একটা ইকুয়েশন দিয়ে রাখি। 56 আছে, চতুর্থ পদটা আমাকে বাইর করতেই হবে। a(r⁴ ইকুয়াল হচ্ছে 5 6। এর মান দেখো তো কত দেওয়া আছে? 7 আর এর উপর কিউব 5 6। 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 6 ভাগ হচ্ছে 7। তাহলে 7 8 কত হয়? 56। 8, এইটা যদি ওই পাশে পার করে দেয় তাহলে ঘনমূল হয়ে যাবে। 8 এর ঘনমূল কত বলো তো? 8 এর ঘনমূল হচ্ছে 2। এখানে একটা ট্রিপস দেখো, ঘনমূল যদি তোমরা না বাইর করতে পারো তাহলে এইভাবে দিবা 8 পাওয়ার
1/3 ব্র্যাকেট ক্লোজ, দেখো 2 চলে আসবে। ঠিক আছে, এভাবে দিলেও হবে। তাহলে আর এর মান কত পাইলাম আমরা 2। তাহলে এই যে এখানে বসাও, এর মান তো জানো 7, আর এর মান 2 তার উপরে স্কোয়ার, তাহলে 4 সাথে কত হচ্ছে, ওয়াই এর মান হচ্ছে 28। এই যে দেখো 28 কোথায় আছে, এই যে গতে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এখান থেকে আমরা বাইর করব কি, এ স্কোয়ারের মান। 7 নাম্বার দেখো, এ স্কোয়ারের মান বাইর করতে বলছে। এখানে দেওয়া আছে 1/2 মাইনাস এ ইকুয়াল কত, 16। আচ্ছা, আমি এটাকে এই পাশে পার করে দিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি 1/16 ইকুয়াল হচ্ছে 2 মাইনাস এ। তাহলে এটা এই পাশে নিয়ে আসো তো, শুধু এটা মাইনাস এটা এই পাশে আসে, প্লাস এ 2 আছে, 1/16 এই পাশে যা হলো -16। তাহলে এখন দেখো এখান থেকে আমি যদি লসাগু করি, 16 দুগুণে কত হয় 32 -1 ভাগ হচ্ছে তোমার 16। তাহলে এখানে 32 থেকে যদি 1 বাদ দেওয়া হয় 31, 31/16 দেখো তো কত হয়, 31/16, 31 ভাগ হচ্ছে 16, তারপর স্কোয়ার, স্কোয়ার করো কত হয় 3.75। ঠিক আছে, কেন আমি স্কোয়ার করলাম, কারণ আমার দেখো স্কোয়ার আছে। তাহলে এখানে এ সমান সমান কত আছে, 31 ভাগ হচ্ছে 16, দুই পাশেই আমি স্কোয়ার করলাম। ঠিক আছে, দুই পাশে স্কোয়ারের মানটাই আমি পাচ্ছি। তাহলে এখানে দেখো এই মানটা নাই, এই যে বলা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমার কিন্তু এই মানটা বের হয়েছে 3.75, 2 ঘর নেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো তোমাদেরকে লগ পূর্ণক বাইর করতে বলছে। এখানে লগ পূর্ণক বাইর করতে হলে তোমাদেরকে মনে রাখতে হবে, তোমরা ওই 4.3 অধ্যায়ের একটু তোমাদের ওখানে একটা বক্স আকারে দেওয়া আছে, ওইটা একটু দেখতে হবে ভালো করে। দশমিকের পরে যদি কোনো শূন্য না থাকে, যতটা শূন্য থাকবে ততটা সংখ্যা, মাইনাস যেহেতু দশমিকের পরে সংখ্যা আছে ওই জন্য 0+1 সবসময় করতে হবে, যতটা শূন্য থাকবে ততটা সংখ্যা হবে। যেহেতু এখানে সংখ্যা নাই ওই জন্য আমি 0 নিলাম, তাহলে যোগ করলে -1। আর পূর্ণকের ক্ষেত্রে মাইনাসটা এইভাবে দেওয়া হয় না, মাইনাসটা উপরে দিতে হয়। তাহলে মাইনাসটা যদি উপরে দেয়, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো 9 নাম্বার কি বলছে, ধারাটির সাধারণ পদ কত। তাহলে ধারাটির আমি যদি সাধারণ পদ বাইর করতে চাই, তাহলে প্রথম এটা দেখো একটা গুণোত্তর ধারা। কিন্তু গুণোত্তর ধারা আসলে কিভাবে চিনি, গুণোত্তর ধারা চেনার উপায় হচ্ছে, আর কে বলি আমরা সাধারণ অনুপাত। গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাত মানে হচ্ছে ভাগ, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যদি ভাগফলগুলো সমান হয় তাহলে সেটাকে বলবো গুণোত্তর ধারা। 9কে 3 দিয়ে ভাগ করো তাহলে 3 হবে, 27কে 9 দিয়ে ভাগ করো 3 হবে, তার মানে এটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, তাহলে n তম পদ বাইর করো, তাহলে a r⁴ n-1, a বলতে কত 3, r বলতে কত 3, আর হচ্ছে n-1। তাহলে এইটার উপর 1 পাওয়ার, তাহলে এটার উপর 1 পাওয়ার, এটা n-1 পাওয়ার, ভিত্তিগুলো তাহলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 3n-1 + 1, তাহলে -1 + 1 কাটা, শুধু 3n, তার মানে হচ্ছে 9-এর ঘ উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো উপরের চিত্র অনুসারে 10 ও 11 প্রশ্নের উত্তর দাও। তাহলে কিউএস বাইর করতে বলছে কিউএসআর। তাহলে এই কোণটা কত, এই কোণটা যদি আমাকে বাইর করতে হয়, আমাকে আগে এখানে কত ডিগ্রি কোণ দেওয়া আছে বলো তো, এই সম্পূর্ণ কোণটার মান দেওয়া আছে কত 80 ডিগ্রি। আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়, বা বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক। তাহলে এই কোণটা আগে বাইর করো তো, এই কোণটা যদি আমরা বাহির করে নিই তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাঙ্গেল QPR সমান সমান হচ্ছে হাফ QOR। তাহলে এখান থেকে দেখো তো এই কোণটা 80 ডিগ্রি দেওয়াই আছে না,
80-কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 40। তাহলে এই কোণটা আমি কত ডিগ্রি কোণ পাচ্ছি, তাহলে 40 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই যে ভাঁজটুকু যতটুকু আছে, দুইটা কোণ মিলে আমি কত ধরি 180 ডিগ্রি যদি ধরি, তাহলে এখান থেকে এই কোণটা তো 40 ডিগ্রি আছে। তাহলে এখান থেকে দেখো অ্যাঙ্গেল কিউ পি আর যোগ হচ্ছে অ্যাঙ্গেল কিউ এস আর সমান সমান কত 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমি এইটা সমান সমান কিউ পি আর 40 বসায় দিই, তাহলে ওই পাশে বার করে দিলে বিয়োগ হয়। 180 থেকে 40 বাদ দিলে কত হয় 140। তাহলে এখানে দেখো এই যে 140 হচ্ছে উত্তর। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? এখন দেখো এখান থেকে তোমাদের 11 নাম্বার এমসিকিউটা আছে পি কিউ এস আর। তাহলে এখান থেকে বাইর করতে বলছে পি কিউ এস আর। এইটা একটা তোমার মনে করো চতুর্ভুজ বলো, চতুর্ভুজে বলা যায় যে চারটা বাহু যেহেতু অসমান, এই চতুর্ভুজ দেওয়া আছে। তাহলে এখানে শর্তগুলো বাইর করতে বলছে। কিউপিটি, দেখো কিউপিটি সমান সমান দেওয়া আছে 40 ডিগ্রি। কিউ পিটি না, আমরা গোটাটাই পড়ছিলাম হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু 1 নাম্বার ভুল বাকি দুইটা তো হবেই, কারণ বহু নির্বাচনের ক্ষেত্রে একটা ভুল মানে বাকি দুটো হবে। তাহলে 1 বাদ 2 3, এই যে আমার হচ্ছে 2 3 উত্তর। বহু নির্বাচনের ক্ষেত্রে এটা হচ্ছে সহজ হিসাব, যে একটা যদি ভুল হয় বাকি দুটো হবেই, কারণ দুটা করে এখানে অপশন দেওয়াই থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখান থেকে দেখো 12 নম্বরটা, 12 নম্বর কি বলা আছে 1/10। তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি, সাইন লিখতে পারি না? তাহলে এখানে লিখতেছি আমি 1/10টাকে ভাঙে দাও, সাইন ভাগ কস। একবারে আমি সাইন ভাগ কস, কসটা উপরে লেখা যাবে, একটু শর্ট করতেছি। আর এইটা লেখা যাবে সাইন স্কোয়ার, স্কোয়ার রুট কাটা শুধু সাইন। তাহলে এই সাইন কাটা, তাহলে এখানে হচ্ছে কসে। তাহলে দেখো শুধু কস কোথায় আছে, এই যে ঘ নম্বরে। ঠিক আছে, ঘ নম্বরে হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখানে 1/a সমান সমান দেওয়া আছে, এইটা 1/a। তাহলে এ কত হবে? আমরা তো এই অঙ্কগুলো মোটামুটি খুব ভালো জানি যে 1/a সমান সমান দেওয়া আছে 3 + 2√2। তাহলে এ কত হবে? এ মানে এর বিপরীত, তার মানে এটাও হবে এর বিপরীত 2√2। তাহলে দুইটা মিলে কি করতে বলছে? আমাকে বিয়োগ করতে বলছে। বিয়োগ যদি করতে বলে তাহলে a - 1/a। তাহলে a বলতে হচ্ছে এইটার মানটা, তাহলে 3 2√2 মাইনাস, আর এখানে হচ্ছে 3 - 2√2। এখন এইটা আর এইটা কাটা যায়, তাহলে আমি যদি এটা যোগ করি -4√2, এখানে 2টা √2, এখানে 2টা √2, -4টা√2। ঠিক আছে, এখন উত্তর দেখো আমার -4টা√2 কোথায় আছে, এই যে দেখো ক নম্বরে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তাহলে আসো 14 নম্বরে। এখানে দেওয়া আছে কত, এখানেই করতে দেখাচ্ছে x + y দেওয়া আছে, xy দেওয়া আছে, x মাইনাস কত। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র বসাও। সমান সমান লিখতে পারি আমরা a + b হোল স্কয়ার -4ab xy। ঠিক আছে, তাহলে প্লাসের মান কত √7, তারপর হচ্ছে স্কয়ার, আর এখানে 4xy এর মান কত 1, স্কয়ার রুট কাটা, তাহলে 4 সাথে থাকে 4 বাদ দাও, কত হয় 3, স্কয়ারটা ওই পাশে বার করে দাও √7 আর √3, এই যে দেখো কতে আছে √3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো অনেক সোজা, একটু তোমাদেরকে সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্রগুলো যদি ভালো করে মনে না রাখতে পারো তাহলে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। এখন দেখো এটা তো সমকোণী ত্রিভুজ দেওয়াই আছে, তাহলে এটা হচ্ছে তোমার
লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে কি বাইর করতে বলছে? লম্ব। পিথাগোরাসের সূত্রটা বসায় দাও তো, বসায় দিয়ে এই মানটা বাইর করো। তাহলে পিথাগোরাস পিআর, তাহলে আমি এখানে যদি বসাই অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার পি কিউ প্লাস ভূমি স্কোয়ার কিউ আর, তারপর স্কোয়ার। তাহলে বাইর করতে হবে কি? পি কিউ, পি কিউ বাইর করো। তাহলে পিআর, পিআর সমান সমান 5, 5-এর উপর স্কোয়ার করলে 25, মাইনাস কিউ আরটা এই পাশে নিয়ে এসো, কিউ আর 3-এর উপর স্কোয়ার, তাহলে হচ্ছে পি কিউ তার উপর স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে 3-এর উপর স্কোয়ার করলে 9, আচ্ছা 5-এর উপর স্কোয়ার করলে 25, 3-এর উপর স্কোয়ার করলে 9, তাহলে 25 থেকে 9 বাদ দিলে কত হয়? 16, 16-র বর্গমূল কত? 4। তাহলে এখান থেকে আমরা পি কিউ সমান সমান পাচ্ছি কত? 4। তাহলে এই বাহুটা পাইলাম 4। এখন দেখো আমাকে বাইর করতে হচ্ছে, আচ্ছা একটু আমি দেখাই, একটু ভালো করে দেখো এই জায়গাটা, tan পি প্লাস cot আর পি, এই tan পির ক্ষেত্রে কোণ কিন্তু এইটা, তখন লম্ব কিন্তু এইটা। tan থিটা সমান সমান কি লেখা যায়? লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি, তাহলে এখানে হচ্ছে 3/4 প্লাস এই কটের ক্ষেত্রে দেখো, কটের ক্ষেত্রে কোণ কিন্তু এইটা, কারণ এই যে আর দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, এই যে আর কিন্তু এখানে, তাহলে কোণের বিপরীত বাহুটাকে আমরা কি? লম্ব বলি। তাহলে এটা লম্ব, tan থিটা সমান লম্ব ভাগ ভূমি, ভূমি ভাগ লম্ব, এটা হচ্ছে 3/4। তাহলে 3/4, তাহলে দুইটা 3/4 হলে এটা কাটা, তাহলে 3/2। দেখো 3/2 কোথায় আছে সেটা আমাদের উত্তর। 3/2 দেখো এই যে পথে আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে বলা আছে একটি ঘনকের আয়তন। ঘনক বলতে আমরা সাধারণত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় এবং তল থাকে 6টা, ঠিক আছে, সেটাকে বুঝি আমরা ঘনক। এর আয়তন, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণন, তাহলে আমি 3টায় যদি এ ধরে নিই তাহলে এ কিউব, এর আয়তন কত? 2/4√3, এইটা যদি হয় তার হলে এর মানটা কত আর কি বাইর করতে বলছে। তাহলে এইটা দেখো আমি তোমাদেরকে ক্যালকুলেটরে শেখাই দিচ্ছি, কিউবটা ওই পাশে গেলে 1/3 হয়ে যাবে। দেখো এগুলো টিপস, তোমরা এগুলো কোথাও পাবা না। দেখো আমি তোমাদেরকে এগুলো শেখাই দিচ্ছি। ব্র্যাকেট দাও, 24 গুণন √3, ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার দিয়ে আবার ব্র্যাকেট দাও 1/3, পাওয়ার ক্লোজ করো, কত আসছে? 3.46। এখন অপশন টেস্ট করো 3.46 কোনটা আসে। প্রথমেরটা দাও 2 গুণন √3, দেখো 3.46, এইটা আসছে না, তার মানে এটাই উত্তর। দেখো পরেরটা দেখো আসে কি না, 3 গুণন 3√3 আসছে? আসবে না, ঠিক আছে, তার মানে কয় হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো এখান থেকে বলছে 17 নম্বরে মধ্যক শ্রেণীর মধ্যমান বাইর করো। মধ্যক শ্রেণীর মধ্যমান, তাহলে হচ্ছে গণসংখ্যাগুলো একটু যোগ করে নাও তো, এখানে কত কত দেওয়া আছে। গণসংখ্যাগুলো যদি আমরা যোগ করি, দেখো কত কত দেওয়া আছে, 13 যোগ 21 যোগ 24 যোগ, তারপর হচ্ছে তোমার 2, 60কে 2 দ্বারা ভাগ করো 30। এখন এগুলো ক্রমযোজিত সংখ্যাটা একটু বাইর করো তো। তাহলে আমি এখানে একটু শর্ট করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে 13-র সাথে 21 যোগ করো, কত হয়? 13 21 34। আচ্ছা 34-এর সাথে পরেরটা যোগ করো, 34-এর সাথে 24 যোগ করো, কত হয়? যোগ 24 58
58 সাথে 2 যোগ করো 60। দেখো ঠিক আছে, আমরা এটা ক্রমযোজিত সংখ্যাটা বাইর করে নিলাম। তাহলে আমার যে 30 বাইর হলো, দেখো তো 30 কার মধ্যে আছে, 13 চেয়ে বেশি 34-এর মধ্যে। তাহলে এইটার মধ্যে আমাদের মধ্যক পাওয়া যাবে, মধ্যক শ্রেণী। তার মানে হচ্ছে দ্বিতীয় শ্রেণী ব্যবধানটা হচ্ছে আমার, এইটার মধ্যে আমরা মধ্যক পাবো। ঠিক আছে, তাহলে এইটাতে যদি আমরা মধ্যক পাই, মধ্যক শ্রেণীর মধ্যমান, তাহলে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করো। তাহলে 40 যোগ হচ্ছে 49 ভাগ হচ্ছে 2, 44.5। এই যে দেখো ঠিক আছে। প্রচুরক সমান সমান কি লেখা যায়, L প্লাস F1 প্লাস F2 গুণন হচ্ছে H, শ্রেণী ব্যবধান। আচ্ছা, L বলতে হচ্ছে প্রচুরক কোনটাতে আছে বলো তো, এখানেই। এর লোয়েস্ট নাম্বার হচ্ছে 50 F1। তাহলে এখান থেকে এইটা বাদ, 24 থেকে 21 বাদ দাও, কত হয় 3, তাহলে উপর হচ্ছে 3। তারপর হচ্ছে F1, তাহলে 3 তো আছে এখানে, আর এখান থেকে এটা দুটো বাদ দাও তো, 24 থেকে 2 বাদ দিলে কত হয় 22 গুণন ব্যবধান। দেখো ব্যবধানটা হচ্ছে, ব্যবধান কিভাবে বের করতে হয়, সবচেয়ে বড় সংখ্যাটা আগে লিখতে হয়, 39 বিয়োগ হচ্ছে 30 যোগ হচ্ছে 1। তার মানে এখানে 40 থেকে 39 আর 1 40, 40 থেকে 30 বাদ দাও 10। ঠিক আছে, তাহলে এখানে গুণন হচ্ছে তোমার 10। এখন ক্যালকুলেশন করো। তাহলে এখানে দেখো আমি একবারে দিচ্ছি 3 10 30, উপর হচ্ছে 30 ভাগ, তাহলে 22 আর 3 23 25 যোগ হচ্ছে 50, 51.2। এই যে তোমার দেখো 51.2 কোথায় আছে, এই যে তোমার খ হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে তোমাদেরকে আমি নিয়মটা শেখাচ্ছি, আর কিভাবে তোমাদেরকে প্রশ্নগুলো করতে হবে, কত তাড়াতাড়ি করা যায়, সেটাও আমি তোমাদেরকে শেখাই দিচ্ছি। 19 নম্বর কি বলছে দেখো, 19 নম্বর বলা আছে কোনো গুণোত্তর ধারা প্রথম পদ দেওয়া আছে এত, তাহলে a সমান সমান দেওয়া আছে কত, 1/√3। আর সপ্তম পদ দেওয়া আছে এত হলে সাধারণ সপ্তম পদ, তাহলে a r⁻⁷ - 1 ইকুয়াল দেওয়া আছে কত, 9√3। ঠিক আছে, আমি একবার সপ্তম পদটা লিখে নিলাম, এই যে 9√3। এখন এখান থেকে মান বাইর করো। তাহলে r⁻⁴ কত লেখা যায়, এর মান কত বলো তো, 1/√3, আর এর উপর হচ্ছে 6 পাওয়ার, তাহলে এখানে 9√3। এইটাই বেশি পার করে দাও, r⁻⁶, এখানে 9, এখানে √3, এখানে √3, √3 উপর স্কোয়ার শুধু 3, 3 নং কত হয় 27। তাহলে আমাকে বাইর করতে বলছে, তাহলে আমি একবারে লিখতেছি 27, তারপর হচ্ছে 1/6 পাওয়ার, 27-এর উপর 6, 1/6 পাওয়ার দাও কত হয়। আমি ক্যালকুলেটর ব্যবহারগুলো তোমাদেরকে শেখাচ্ছি, একটু ভালো করে দেখো। 1/6, তাহলে এগুলো তোমাদের আর সমস্যা হবে না। 1/6 মানে হচ্ছে কত, 1.73। 1.73 কত হয় দেখো, √3 মান কত, 1.73। তাহলে এখানে হচ্ছে ক আমার উত্তর। ঠিক আছে, মিলে গেছে না? আমরা এখানে কিন্তু অপশন টেস্ট করতেছি, প্রথমেরটা মিলে গেল। ঠিক আছে। আচ্ছা, কোন ত্রিভুজের কয়টি বহিবৃত্ত আঁকা যায়, এগুলো তোমরা বোর্ড বইয়ে দেখে নিবে, এগুলো বোর্ড বইয়ে পাওয়া যাবে 3টা। এগুলো মোটামুটি তোমাদের করতে করতে একটু বোর্ড বইগুলো দেখে নিলে হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো কি বলছে, সরল মান কত, উপরেরটা কত আছে 16, তাহলে আমি একবার একটু করে দিচ্ছি 4a, তারপর হচ্ছে স্কোয়ার -1, আর নিচে কত আছে 4a - 1। আমি তো আরও ভাঙাইতে পারতাম, নিচে যেহেতু 4a আছে ওই জন্য আর ভাঙাইলাম না। উপরে স্কোয়ার - b স্কোয়ার, একবার প্লাস একবার মাইনাস, তাহলে মাইনাসটা কাটা গেলে কত থাকতেছে 4a + 1। তাহলে উত্তর কি একটা তো 4 আছে, নাহলে 2 এর উপর স্কোয়ার করলেই তো 4 হচ্ছে, তাহলে 2a + 1 লেখো। দেখো এখন 2a + 1 কোথায় আছে, গ নাম্বারে। ঠিক আছে, গয়ে হলো তাহলে আমার উত্তর।
এখন দেখো এখানে এইটা দেওয়া আছে, এটা আমি তোমাদের ক্যালকুলেটরও শিখাইতে পারি, তোমরা যদি চাও আমি ক্যালকুলেটর একবার মানটা বাইর করে দেখাবো। আচ্ছা দেখো ক্যালকুলেটর একবারই দেখাচ্ছি খাতা কলম ছাড়াই। কটের অপোজিট কি বলো তো? টেন। তাহলে টেন থিটা সমান সমান 3/√16 লিখতে পারি না? লেখো টেন, থিটা তো নাই ওই জন্য আমি এ দিলাম, টেনে। তারপর এই যে আলফা চাপে ইকুয়াল দাও, তাহলে আমি কি করব? 3/√16, একবার শিফট চাপে ক্যাল দিলাম আর একবার শিফট চাপে ক্যাল দিলাম। দেখো এখন আমি থিটা এর মানটা পাবো, মানে থিটার মান পাবো, ঠিক আছে? এর মান আমি পাইলাম। এখন দরকার থিটার মান দরকার হলে কস, এইটার মান কত? তাহলে কস, অ্যান্সার ইকুয়াল 0.8। শিফট চাপে বিয়োগ বি চাপো 4/5। দেখো 4/5, এই যে দেখো উত্তর চলে আসছে, ঠিক আছে? আমি ক্যালকুলেটর ছাড়াই করে দিলাম তোমাদেরকে বললাম তো তোমাকে অনেক রকমের টিপস শেখাবো আমি, ক্যালকুলেটর ব্যবহার শেখাবো, যেগুলো তোমরা মানে খুব বেশি নিয়ম না জানলে হাতে নাতেই করতে পারবা। আচ্ছা তাহলে এখন যদি তুমি চাও হাতে করতে, আমি তোমাদের হাতে করাইতে পারি। দেখো হাতে যদি করতে চাও, কট থিটা সমান সমান হচ্ছে 16/3। সমকোণী ত্রিভুজ একটা আঁকো। কট থিটা সমান সমান কি লেখা যায়? ভূমি ভাগ হচ্ছে তোমার লম্ব। তাহলে এটার উপর স্কোয়ার দিলে কত হয়? 16। এটার উপর স্কোয়ার দিলে 9, 16 9 25, 25 এর বর্গমূল হচ্ছে 5। এখন কস থিটা বাইর করবো না আমরা? কস থিটা বাইর করবো তো। এখন কস থিটা সমান সমান কি লেখা যায়? ভূমি ভাগ ত্রিভুজ। তাহলে ভূমি হচ্ছে তোমার √16 ভাগ হচ্ছে 5। 16 বর্গমূল কত বলো তো? 4, 4/5। এই যে দেখো হাতে আমরা যখন এইরকম মান দেওয়া থাকবে তখন পিথাগোরাসের সাহায্যে আমরা মানটা বাইর করব, তখন আর তোমার ক্যালকুলেটর না চাপলেও হবে। এখন দেখো যে স্যার এটা কিভাবে করব? হ্যাঁ, এটাও আমি তোমাকে ক্যালকুলেটর ছাড়াই বাইর করে দেখাই দিতে পারবো। দেখো ক্যালকুলেটর ছাড়াই তোমরা যদি এটা বাইর করতে চাও, লেখো কস, ব্র্যাকেট দাও, 2 গুণন আলফা দিয়ে এ দাও, ব্র্যাকেট ক্লোজ করো, আলফা দিয়ে ক্যাল দাও, হাফ চাপো, ব্র্যাকেট 1/2। আসলে ব্র্যাকেট দিলে হয় কি, তারপর শিপ দিয়ে ক্যাল, আবার শিপ দিয়ে ক্যাল। ব্র্যাকেট দিলে তোমার মানটাই একুরেট আসবে, এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? ওই জন্য তোমরা সব সময় ব্র্যাকেটটা দিবা। তাহলে এখানে দেখো কত আসছে? 30 ডিগ্রি সাইন 30। আমি একবারে বসাচ্ছি, দেখো ব্র্যাকেট দাও, সাইন দাও, 30 দুগুণে কত হয়? 60, সাইন 60, তারপর ব্র্যাকেট ক্লোজ করে তার উপর স্কোয়ার একবারে দিয়ে দাও। তাহলে স্কোয়ার করো, একবার শিফট চাপে বিভাগ বি চাপো, তাহলে এটা সমান সমান কত লেখা যায়? 3/4। এই যে দেখো চলে আসছে, ঠিক আছে? 3/4 একবারেই চলে আসছে। এখন হাতে কিভাবে করবা? হ্যাঁ, হাতে যদি তোমরা করতে চাও, হাতে আমি তোমাদেরকে করাই দিচ্ছি। এখানে দেওয়া আছে কত? cos 2 থিটা হাফ। এখন cos কত ডিগ্রি মান হাফ বলো তো? cos কত ডিগ্রি মান হাফ? তার জন্য আমরা ডিগ্রি আনার জন্য শিফট দিয়ে cos দিব, ব্র্যাকেট দিয়ে 1/2 দিব, আমাদের ডিগ্রি চলে আসবে 60 ডিগ্রি। তাহলে এখানে cos 60 চাপো, cos cos কাটো, 2 দিয়ে এই পাশে ভাগ করে দাও, 2 থিটা আছে না, 2 দিয়ে ভাগ দিলে কত? 30। ওই যে 30 ডিগ্রি আমরা কিন্তু পাইছিলাম, 30টা এখানে বসায় দাও। এটা তো বুঝতে পারছো, আর দরকার নেই। তারপর দেখো 24 নাম্বার। 24 নাম্বার কি বলা আছে? একটি বর্গের ক্ষেত্রফল 16 বর্গ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে বর্গের ক্ষেত্রফল আছে, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটা আগে বাইর করি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এক বাহু স্কোয়ার, তাহলে x স্কোয়ার সমান সমান 16, তাহলে x সমান সমান কত? 4, ঠিক আছে? তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার
x√2, তাহলে এখানে হচ্ছে 4√2, এক্স এর পরিবর্তে 4 যদি বসাই, ঠিক আছে। এখন দেখো এখান থেকে 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্তে বহিবৃত্ত স্পর্শ করলে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আছে, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ ও ব্যাস বিশিষ্ট, তাহলে এখান থেকে এইটা হচ্ছে 4, আর একটা আছে এখান থেকে হচ্ছে তোমার 2, 4কে ভাগ করলে 2, তাহলে কেন্দ্র থেকে মধ্যবর্তী দূরত্ব, এই যে কেন্দ্র থেকে মধ্যবর্তী 4 আর 2 যোগ করলে কত হয়? 6, তাহলে এখানে হচ্ছে 6 সেন্টিমিটার। কেন্দ্র দুটোর মধ্যবর্তী দূরত্ব কত? ব্যাসটাকে 2 দ্বারা ভাগ করো, অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে 6 সেন্টিমিটার, 4 2 6। তাহলে দেখো প্রকৃত উপসেট এর উপাদান কয়টা? 4টা। উপাদান কতটা? আমাদের প্রকৃত উপসেট বাইর করার সূত্র হচ্ছে 2 to the power n minus 1, যতটা থাকবে তার থেকে এর উপাদান কয়টা? 4টা। 4 এর উপর 2 এর উপর 4 পাওয়ার করলে 16, 16 থেকে একবার দিলে 15টা, ঠিক আছে। এইটা 2 নাম্বার। দেখো এখানে কি বলছে? স্বাভাবিক সংখ্যা জোড় সংখ্যা, জোড় সংখ্যা x ≤ হচ্ছে তোমার কত? 8 এর চেয়ে ছোট, তাহলে 2 4 6 8ও হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে 2 4 6 8, ঠিক আছে। এই কন্ডিশনে যেগুলো ছিল এখানে উপাদানগুলো তাই দেওয়া আছে। এ সেট 2 দ্বারা বিভাজ্য উপাদান সংখ্যা 4টে, হ্যাঁ 1 2 3 4 সবগুলোই 2 দ্বারা বিভাজ্য, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা আমাদের মোটামুটি জানার মধ্যে দেখলেই হয়ে যাচ্ছে। স্বাভাবিক সংখ্যা, 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। 50টা হোক আর 100টা হোক সেটা বড় কথা নয়, স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা হচ্ছে তোমার n × n+1 ভাগ 2। তাহলে এখানে লেখো 50, 50 × 50 + 1 ভাগ 2, তাহলে এখানে 50, এইটা দিয়ে এটা কাটো, 25, 25 × 51 কত হয় দেখো? 25 × 51 1275, এই যে দেখো 1275, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঘনকের তল আছে কয়টা? 6টা, ঠিক আছে। ঘনকের তল আছে 6টা। ঘনক বলতে আমরা সাধারণত দৈর্ঘ্যপ্রস্থ ওই যেগুলো ইট, সাধারণত ইট বোঝায়, বা ওই যে একটা মিলামিলি খেলানো হয়, কি যেন কিবোর্ড কি ট্যাপ বলে আর কি, এই টাইপের, সেটাকে আমরা বলতে পারি। তাহলে এখানে দেখো কি বলছে? গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বাইর করো। এর দেওয়া আছে কত দেখো তো? গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বাইর করো। এখানে 2 মিটার দেওয়া আছে, কি ব্যাস দেওয়া আছে, আর দেওয়া আছে। তাহলে ব্যাস বাইর করতে গেলে কি করতে হবে? তাহলে বর্গক্ষেত্র বোঝা যাচ্ছে না এটা চতুর্দিকে, তাহলে 2r × 2, তাহলে আর বাইর করো তো। তাহলে এটার বাহুর দৈর্ঘ্যটা পাইলাম না আমি, আর সমান সমান কত? 4 লেখা যায়, আর সমান সমান 4। তাহলে এখান থেকে হচ্ছে তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহু স্কোয়ার, তাহলে এটা যদি আর বা এক বাহু এ ধরি তাহলে এটার উপর স্কোয়ার করলে কত হয়? 16। আর বৃত্তের ক্ষেত্রফল যদি বাইর করি পাই r², পাই আর এর উপর স্কোয়ার। তাহলে আমি একবারে দিচ্ছি, দেখো এই যে তোমাদের এখানেই কিন্তু শিফট চাপে exp চাপে, এখানেই পাই আছে, r² বলতে 2 এর উপর স্কোয়ার আছে, বিয়োগ 16 দাও, কত আসছে? 3.43, মাইনাস আছে 16টা আগে দিলে হচ্ছে বড়টার থেকে ছোটটা বাদ, তাহলে এখানে 3.43, তাহলে এখানে ক হচ্ছে উত্তর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর 30 নাম্বারটা দেখো, শেষটা বৃত্তের ক্ষেত্রফল অর্ধবৃত্তস্থ কোণ একটা সরল কোণ, না এটা সরল কোণ হয় না, এক হয় না, তার মানে বাকি দুটো হবেই, ঠিক আছে। এই যে হচ্ছে গ নাম্বার উত্তর তোমার। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমার এমসিকিউ এর ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখো, তাহলে অনেক অজানা তথ্যগুলো তোমরা খুব সহজে বাইর করতে পারবে, যেগুলো তোমাদের খাতা কলমে বাইর করতে গেলে অনেক সময় লাগবে, সেগুলো আমি অল্প সময়ের মধ্যে কিভাবে বাইর করা যায় সেগুলো তোমাদেরকে দেখাই দেব।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।